কোন দরজার উনি ছিলেন? হ্যাঁ, সেই সময় এক শ্রেণীর মূর্খ মহিলারা, শিক্ষিত মহিলারা, তারা সকলে আসলো ইমাম আজমের কাছে। ও ইমাম আজম, জি। ইমাম আজম রহমতুল্লাহের কাছে চলে গেছে সরাসরি, তার মাধ্যমে, খাদেমের মাধ্যমে, সরাসরি না। অনেকে কয় সরাসরি কোনো ওলি কোনো মহিলার সাথে দেখা করেন নাই। আমরা তো আদনা দরজা একেবারে নাই তাদের সাথে। ও আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ বলেন, বা বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলেন, সাইদ রহমতুল্লাহ বলেন, অথবা মঈনুদ্দিন চিশতি আজমির সাইদ রহমতুল্লাহ বলেন, বা ইমাম আজম রহমতুল্লাহ, এগুলা তো পশম কেন, পেশাবের সাথে আছে কিনা সন্দেহ আছে, ঠিক না? ঠিক করে। কিন্তু মুসলিম হলো, আমি আপনাদের বলতে চাই, এই দরজার হয়েও আমরা গুনাহগার। আমরা অনেক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে আল্লাহকে মারা যায়, ঠিক না? ইমাম আজম কেমন মানতেন? কথা বুঝতেছেন না? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা এই মহিলার কাছে যাচ্ছি না, ইমাম আজম যাইতেন না। আমাদের মহিলাকে আসতে দিচ্ছি না। আমাদের লাখ লাখ মহিলা, পুরুষ মহিলা ভক্ত আছে, আসতে দিলে আসবে না? আশা পারবে? আপনার বউ নিয়ে আসেন, আপনার পাকা মুরিদ, একজন মুরিদ কন্ত হুজুর অমুক দিন আমার বউয়ের সাথে মোবাইলে কথা বলছিলেন, দেখি তো একটা হুজুর বাড়ান, হুজুর আপনি তো অমুক দিন আমাদের সাথে কথা বলেন, আমার স্ত্রী আপনাদের কথা বলছে, পারবেন? মোবাইলে কথা বলা তো নাজায়েজ নয়। প্রশ্নের উত্তর দেওয়া তো দরকার, মহিলাদের সমস্যা হতে পারে, তারপরে একটা মহিলা কথা বলার সুযোগ আছে? এই সুযোগ আমাদের কাছেই নাই। আর ওনারা কি, যার পশমের সাথে তুলনেন আমাদের, ওনারা কি? কথা বুঝেনি আব্বারা? তাকওয়ার বিষয়টা বুঝবেন। ওলি আউলিয়া কাকে বলা হয়? তারা তো সেই দরজা। মহিলারা আসছে, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, জি আপনি তো সব বিষয় পারদর্শী, অনেক কথা জানেন। আল্লাহ পাক একটি জায়গায় আমাদেরকে জুলুম করেছে। নাউযুবিল্লাহ। কোন জায়গায় জুলুম করেছে? কাজে আপনি ওয়াজের মধ্যে বলেছেন, কোরআন শরীফের সূরাতুন নিসা 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, বুঝছেন আপনারা? মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মালাকাত আইমানুকুম। আয়াত শরীফেতে করতে বলতে আল্লাহ পাক বললেন পুরুষরা 7টা বিয়ে করতে পারবে। আর আমরা মহিলারা কি হলাম? আমরা কেন 7টা করতে পারবো? প্রশ্নটা কি খারাপ? আসলে খারাপ নয়, মহিলা 7টা করতে পারবে তো না। বাংলাদেশে তো মাঝে মধ্যে একটা করে সরকার আসে আর কয় আমরা এখন আল্লাহর কোরআনের প্রবক্তা হয়ে গেছি, পরিবর্তন করে। আল্লাহ কইছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, 2টা মেয়ে সন্তান বরাবর একটি ছেলের সম্পদ। আর আমার বাংলাদেশে কোরআনের হাত দিবার চায়, কত বড় জাহেল! এতে জাহেল বলবে কি বলবেন না? আবু জাহেল ফেল। এরা কোরআন সংশোধন করতে চায়, কত বড় স্পর্ধা! আমার আল্লাহ কয় সাবধান, নমরুদকে চুবাইছি মশার কামড় খাইয়া, সাবধান, বারিশ না। মহিলা পুরুষের অধিকার সমান করবে। আস্তাগফিরুল্লাহ। আমি বলতে চাই মহিলা পুরুষের অধিকার সমান করবেন, তো সন্তানগুলা সব পুরুষই পেতে দেন, মহিলাকে দেন কেন? এত কষ্ট করে সারা মাস বহন করে নিয়ে বেড়ায়, 10 মাস ধরে। আপনি সন্তান একদিন পুরুষরা নেন তো, নিয়ে দেখান যে মহিলা পুরুষ একা, কিন্তু এই ল্যাংটা বলটা পুরুষ মহিলার সাথে নাচেন, মহিলার সঠিক উত্তর দিতে হবে, কিন্তু কথা কোন না কেন? অধিকার বলে দিবে, কি অধিকার দিবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মহিলারা চলে এসেছে আল্লাহর ওলির কাছে, ওলি হারাই দিবে। আল্লাহ বলে মা আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতেছেন, বুঝতে পেরেছি, আল্লাহর উপরে যান না, আমার কাছে ছেড়ে দেন, আমার কাছে ছাড়েন। আল্লাহর কোরআন তো কোরআনই, ওর মধ্যে রদ গুনার মধ্যে কোরআন শরীফের কোনো কিছু রদ আলিফ জেল তো পেশ, কোনো কিছু রদ বলতে দূরে থাক, আপনি আমার কাছে আগে আসেন। আম্মা একটু কাজ করবেন? আপনারা কতগুলো মহিলা আসছেন? প্রায় 50 জন মহিলা। কতগুলো মহিলা আছে? আরে বাপ, 50 জন মহিলা, সে বীরঙ্গনা, তখন সময় শিক্ষিতা মহিলা। শিক্ষিতা তারা তো অমূর্খ তো যাবে না, শিক্ষিতা মহিলা দৌড়ি জানবার হলি বল ঠিক আছে আমি কাজ করি। আপনার বাড়ি বাড়ি গিয়ে সকলের বাড়িতে থাকান না থাক, ছাগল টাগল আছে তো, তখন তো ছাগল পালনটা বেশি হতো, বোঝেন বাবা? বসরা, কুফা, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, তারপর ওইদিকে আপনার সৌদি আরবিয়া, সব এলাকায় ছাগলটা বেশি পালন হতো। এবং অধিকাংশ নবী রাসূল আলাইহিস সালামকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল পালন করিয়েছেন। ছাগল পালন করা বোঝেন না? ছাগলের চাষ, এই ছাগল পালন করিয়েছেন। তো ছাগলটা পালন করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? অন্যের সম্পদ খাওয়াইবেন, এটা সুন্নত। সুন্নত হচ্ছে কারো ক্ষতি না করে ছাগল পালন করা। আমি গুনাহগার ছোটকালে ছাগল পালছি, সুন্নতের কোটায় বাদ দিই, সুন্নতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বাবারা? যাই হোক, এখন ছাগল পালন সুন্নত, এই হিসেবে সুন্নত প্রতি বাড়ি ছিল। তো মহিলাদেরকে, এটা আমার বাংলাদেশের কিছু হুজুর ওয়াজ করছে, ওই মহিলাদের থেকে নাকি বলে দুধ চাইছে, সব মহিলাতে। তো ওই সময় 50 মহিলা সবারই দুধ ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ। মুন্সিরা বুঝায় কি মানুষকে? উত্তর দিতে গিয়ে উল্টাপাল্টা করে। ইমাম আজম রাহমাতুল্লাহ বলেন প্রত্যেকের বাড়ি বাড়ি ছাগল রয়েছে, ছাগল যদি বাড়িতে নাও থাকে, এক একটা মহিলা একটা ছাগল সংগ্রহ করুন, সেই ছাগল থেকে দুধ নিয়ে আসেন, একটা করে বাটি করে দুধ নিয়ে আসবেন, প্রত্যেকের দুধ নিয়ে আসবেন। এরপরে আমি আপনাদের বুঝিয়ে দিব আল্লাহ পাক কেন বিবাহ আপনাদের 4টা একসাথে করতে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবো, থাক, এটা পরে বলবো।
সময় নেই, আড়াইটা মিনিট। ইমাম আজম রহমতুল্লাহ কাকে বলে, কত বড় দরজার ওলি তিনি, কিরকম মাসলা দেন তিনি। ইমাম আজম বলেন, আম্মা জানেরাম, ও আম্মা জানেরা, বাড়ি বাড়ি চলে যান, দুধ, ছাগলের দুধ নিয়ে আসবেন, নিয়ে এসে আমার একটা ভাণ্ড থাকবে, সকলের দুধগুলি নিয়ে এসে আমার ভাণ্ডের মধ্যে ঢেলে দিবেন। বোঝেননি? কার দুধ? ছাগলের দুধ। সবার বাড়ি থাকার না থাক, সবাই একটা করে ছাগলের দুধ নিয়ে আসবে। দুধগুলি তো সবই ছাগলেরই। কি কথা বলছেন নাকি? নাকি পাঁঠার দুধ হয়, আবার খাসির দুধ হয়? কিসের দুধ? ছাগলের। আগের মহিলা ছাগির দুধ নিয়ে আসছে, ছাগির দুধ নিয়ে আসছে, সব 50 জন 50টা দুধ নিয়ে আসছে, বোতলে করে কেউ করে ছাগল দুধ নিয়ে আসছে। আল্লাহর ওলির বাড়িতে একটা ভাণ্ড, ওই ভাণ্ডের মধ্যে সবাই ঢেলে দিয়ে দেওয়ার পরে বলছে, আম্মা জান এক কাজ করেন, আপনার কার কোন দুধ, সেটা কার কোন ছাগলের, কার ছাগলের দুধ কোনটা, এখান থেকে একটু নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা তো মনে করেন যে বিপদে পড়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আম্মা জান, পুরুষ যদি 4টি বিয়ে করে, 4টি পুরুষের সন্তান কোন মহিলার মধ্যে সন্তান আসলো, ওই সন্তানের বাবাকে মুহূর্তের মধ্যে শনাক্ত করা যায়। কিন্তু কোন মহিলা যদি 4টি বিয়ে করে আম্মা, তাহলে কোন পুরুষের সন্তান তার পেটে আসলো এটা বোঝা কখনোই সম্ভব নয়। যেমন এতগুলি ছাগলের দুধ এক জায়গায় করার পর দুধগুলি আলাদা করা যেমন সম্ভব নয়, মহিলাদের সন্তান আলাদা করা সম্ভব নয়। কোরআনের বাণী, আল্লাহর ওলি বলতেছে যে কোরআন তো মানবে না, এটা তো প্রগতিবাদী। কি কথা বলছেন না কেন? এটা উল্টাবাদী, এটা তো কোরআন মানবে না। এদের ভাই তো